আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি একটি ফেসবুক পেজ তো খুলেছেন, কিন্তু সেখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলো হয়তোবা আপনি করে রাখেননি। তো গাইস, আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুক পেজের সেটিংস বা ফুল সেটআপ আপনি কিভাবে করবেন। তো শুরুতেই চলে যাবেন আপনার ফেসবুকের অ্যাপে আসার পর আপনার ফেসবুক পেজটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সেজন্য এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন বা প্রোফাইলের আইকন, এটির ওপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন একটি এরো চিহ্ন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো ফেসবুক পেজ আপনার আছে, সবগুলো পেজ কিন্তু এখানে আপনার শো করবে। তো এখান থেকে জাস্ট আপনি যে পেজটির সেটিংস বা সেটআপ আপনি করতে চান, সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবারও এখানে থ্রি ডট আইকন বা প্রোফাইলের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রোফাইলের উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পেন্সিলের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, তার পাশে লেখা আছে এডিট নামে যে অপশনটি আছে, এখানে একটি ক্লিক করবেন। তো গাইস, এডিটের ওপর ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এখানে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটি অপশন চলে আসবে। তো গাইস, এখানে মূলত আপনাদের সেটিংসগুলো সেট আপ করে নিতে হবে। তো আমি আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো গাইস, এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটি অপশান আছে, তার পাশে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশান আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। ক্যাটাগরিটি চয়েস করে নিতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাক্টর, আর্টিস্ট, তারপর ব্লগার, ডিজিটাল ক্রিয়েটার, এখানে অনেকগুলো অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, এখানে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন। তো গাইস, এখানে আমার ক্যাটাগরিতে ডিজিটাল ক্রিয়েটার অলরেডি সিলেক্ট করা আছে। তো আপনাদের ক্যাটাগরি যেটি, সেটি জাস্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর সোশ্যাল লিঙ্ক নামে যে অপশনটি আছে, এখানে মূলত আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন ধরুন টিকটক, ইনস্টাগ্রাম, এখানে আপনি সেই লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক নামে যে অপশনটি আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন বা সোশ্যাল মিডিয়ার অপশন আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এখানে অনেকগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে ইউটিউবিং করি, সেই জন্য আমি এখানে ইউটিউবটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার ইউটিউবের চ্যানেলের নামটি এখানে দিয়ে দেব। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমার লিঙ্কটি কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেল। তারপরে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নামে একটি অপশন আছে, এখানে মূলত আপনার ওয়েবসাইট যদি কোনো থাকে, তাহলে আপনি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। সো এক্ষেত্রে আমি এখানে আমার অ্যাড্রেস দিচ্ছি না, না দিলে কোনো প্রবলেম নেই। আপনার যদি প্রয়োজন হয় বা আপনি মনে করেন যে না দিব, তাহলে আপনি এখানে দিতে পারেন। তারপর এখানে আপনি ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার লোকেশানটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তো লোকেশানটা দেওয়ার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাড ম্যাপ লোকেশন, এখানে মূলত আপনাকে ম্যাপের মাধ্যমে লোকেশানটা সিলেক্ট করতে হবে। সেই জন্য এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার লোকেশানটা অ্যাডজাস্ট করে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, এখানে জাস্ট আপনি সেভ করে দেবেন যদি আপনি লোকেশান সিলেক্ট করতে চান তাহলে। আর যদি না চান তাহলে কোনো
সমস্যা নেই, এখান থেকে আপনি ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে পারবেন। মোবাইল নম্বরটি কেন দিবেন, সেটি হচ্ছে আপনার কোনো অডিয়েন্স যদি আপনার ফেসবুক পেজটি ভিজিট করে বা আপনার সাথে ভিজিট করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার এই নাম্বারটা দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো এক্ষেত্রে আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি না, আপনারা যদি চান তো এখানে দিবেন, না দিলে কোনো প্রবলেম নেই। তো এখানে ব্যাক করে এলাম। ব্যাক হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল নামে একটি অপশন আছে, এখানে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ইমেল যদি এখানে সিলেক্ট করতে চান, তাহলে আপনি এখানে একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ব্যাক হয়ে আসবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড সার্ভিস আর এরা নামে একটি অপশন আছে, এখানে মূলত এই অপশনটি এভাবে থাকলে কোনো প্রবলেম নেই। তো জাস্ট আমি এটি স্ক্রল করলাম। স্ক্রল করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এখানে একটি ক্লিক করবেন। এখানে মূলত আপনার কোনো কাজের ওপর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তো সেই কাজটি আপনি মূলত এখানে দিয়ে দিতে পারবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। সো আপনি চাইলে এখানে দিতে পারবেন। তারপর এখানে আপনি ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এখানে মূলত আপনি এই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন, না দিলে কোনো প্রবলেম নেই। অ্যাড কারেন্ট সিটি, এখানে আপনার মূলত আপনার সিটিটি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর এখানে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর গাইস এখানে আপনি মোটামুটি কিন্তু আপনার সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপনি এখানে যে নিচের দিকে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো মূলত এভাবেই থাকলেই বেশি ভালো। তো জাস্ট আপনি যদি এখানে কিছু দিতে চান, তো আপনি সবগুলো আপনি এখান থেকে পূরণ করতে পারবেন। সো না দিলেও কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমি মাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো গাইস এই সেটিংগুলো করে রাখার মানে হচ্ছে আপনার ফেসবুক পেজটির কিন্তু প্রফেশনাল লুক এখানে চলে আসবে। তো গাইস বুঝতেই পাচ্ছেন আমি কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কথা বললাম। তো গাইস এই ছিল মূলত ভিডিও। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।